ইসলামী দলগুলো মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনোই ইসলাম বাস্তবায়ন সম্ভব নয়। ইসলাম বাস্তবায়ন হবে কেবল নবীজির দেখানোই পথে, তা হচ্ছে দাওয়াত এবং জিহাদ। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার যে বিষয় তা হচ্ছে বাংলাদেশের ইসলামী দলগুলোর জন্য পিআর নির্বাচন কী ধরনের সুবিধা দেবে। বলে রাখা দরকার, পিআর নির্বাচনের অনেক ধরনের পদ্ধতি রয়েছে। তার মধ্যকার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে মুক্ত তালিকা পদ্ধতিতে পিআর, যা কিনা বাংলাদেশের ইসলামী দলগুলোর জন্য বেশ গুরুত্বপূর্ণ সুবিধা এনে দিতে পারে। এর প্রধান কারণ হলো এই পদ্ধতিতে ছোট এবং মধ্যম সারির দলগুলো সংসদে আসন পাওয়ার সুযোগ বেড়ে যায়, যা কিনা আসন ভিত্তিক যে নির্বাচন প্রক্রিয়া আমাদের দেশে প্রচলিত রয়েছে তাতে প্রায় অসম্ভব। ইসলামী দলগুলোর জন্য পিআর পদ্ধতির সম্ভাব্য সুবিধাগুলোর মধ্যে একটা বিশেষ সুবিধা হচ্ছে সংসদে প্রতিনিধিত্ব বৃদ্ধি। বাংলাদেশের ইসলামিক দলগুলো প্রায়শই সারা দেশে একটি নির্দিষ্ট সংখ্যক ভোট পেয়ে থাকে, কিন্তু আসন ভিত্তিক পদ্ধতিতে ভোটগুলো একক নির্বাচনী এলাকার জন্য যথেষ্ট না হওয়ায় তারা আসন জিততে পারে না। পিআর পদ্ধতিতে যদি একটি দল সারা দেশে 5% ভোট পায়, তবে তারা মোট আসনের 5% লাভ করতে পারে। এটি ইসলামী দলগুলোর জন্য খুবই সন্তোষজনক। এবং বলে রাখা দরকার, বাংলাদেশে যে মোট ভোটার রয়েছে তার 30% ভোট কিন্তু বর্তমান যে জনপ্রিয়তা আমরা দেখছি জরিপে উঠে এসছে, 30% ভোট ইসলামী দলগুলোর রয়েছে। তার মানে তারা মোট আসনের 30% আসন পাচ্ছে। পিআর পদ্ধতির আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে ভোটারদের ভোট নষ্ট না হওয়া। আসন ভিত্তিক প্রক্রিয়ায় ভোটারদের ভোট নষ্ট হয়ে যায় এবং অনেক ভোটারই ভোট দিতে দ্বিধা করেন এবং পছন্দ করেন না, কারণ তারা মনে করেন আমি যে ভোটটা দিচ্ছি ইসলামী দলকে সেই ভোটটা নষ্ট হয়ে যাবে। কিন্তু পিআর পদ্ধতিতে ইসলামী দলগুলোর পক্ষে ভোটারদের মধ্যে এই আস্থাটুকুন বাড়বে এবং তারা ইসলামী দলগুলোকে ভোট দিতে আগ্রহ থাকবে। রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে। জোট গঠনে পিআর পদ্ধতির কারণে যে বড় বড় দলগুলো রয়েছে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তখন তারা ছোট ইসলামিক দলগুলোকে জোটে নিতে চাইবে। এই পরিস্থিতিতে তারা উপেক্ষার শিকার হবে না এবং আসন সংখ্যা কম হলেও তারা অন্যান্য দলের সঙ্গে দর কষাকষি করে নিজেদের নীতি আদর্শের প্রতিফলন ঘটাতে পারবেন। এছাড়া রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ করতে পারবে। সংসদে প্রতিনিধিত্ব বাড়লে ইসলামী দলগুলো জাতীয় নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে পারবে। তাদের আদর্শ নীতি অনুসারে আইন প্রণয়ন এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রভাব বিস্তার করতে পারবে। দলের সক্ষমতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা। পিআর পদ্ধতিতে দলগুলো সারা দেশে তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে উৎসাহিত করবে। যেহেতু প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ, তাই দলগুলো প্রতিটি অঞ্চলে তাদের জনসমর্থন বাড়ানোর চেষ্টা করবে। এটি ইসলামিক দলগুলোকে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করে দেবে। জনগণের কাছে পৌঁছানো। আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে দলভিত্তিক নির্বাচনের কারণে ইসলামী দলগুলোর তাদের নির্দিষ্ট এলাকার বাইরেও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তাদের বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে। এটি তাদের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে, পাশাপাশি ইসলামের প্রচার এবং প্রসারেও সাহায্য করবে। মূলধারার রাজনীতিতে অন্তর্ভুক্তি পাবে। এছাড়া পিআর পদ্ধতিতে সহিংসতা ও পেশিশক্তির প্রভাব হ্রাস পাবে। যেহেতু পিআর পদ্ধতিতে একক নির্বাচনী এলাকায় ফলাফল ততটা গুরুত্বপূর্ণ নয়, তাই ভোট কারচুপি, কেন্দ্র দখল বা পেশিশক্তির প্রভাব কমে আসার সম্ভাবনা থাকে। এটি ইসলামিক দলগুলোর জন্য একটি শান্তিপূর্ণ
ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সহায়ক হতে পারে। সবশেষে সার্বিক বিবেচনায় পিআর নির্বাচন পদ্ধতি বাংলাদেশের ইসলামিক দলগুলোর জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করবে। নিজেদের রাজনৈতিক শক্তি বাড়াতে, জাতীয় পর্যায়ে তাদের আদর্শ নীতি কার্যকরভাবে উপস্থাপন করতে এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী সহ অনেক ইসলামী দল এই পদ্ধতির পক্ষে জোরালো সমর্থন জানিয়ে আসছে। দুঃখের বিষয় হচ্ছে বিএনপি সহ কয়েকটি দল তার বিরোধিতা করছে। আর বিরোধিতার মূল কারণ হচ্ছে বিএনপি এবং কয়েকটি দল এবং সেকুলার সমাজ চায় না এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, শরিয়া শাসিত হোক মুসলমানরা, এবং আমরা খিলাফার সুশান্তিময় আবাসস্থল ফিরে পাই। সুতরাং প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা থেকে একটাই প্রত্যাশা, আগামীর বাংলাদেশে, আমাদের নতুন বাংলাদেশে নির্বাচন হতে হবে একটাই প্রক্রিয়ায়, সেটা হচ্ছে পিআর প্রক্রিয়া। তাহলেই এই মুসলিম বঙ্গের মানুষের জন আকাঙ্ক্ষা, স্বপ্নের প্রত্যাশা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।